সূরাটা ইবনে মালিক এখন উটের চিন্তা বাদ দিয়া তার যে তীর আছে, তীর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এবার তীর নিক্ষেপ করছে, কিন্তু তীর নবীজির গায়ে লাগে নাই। নবীজি বুঝতে পারছে যে সূরাটা ইবনে মালিক বিপদ আছে, মারতে হয় কি আছে, বিপদে আছে। নবীজি বুঝতে পারছে সে বিপদে পড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা ইবনে মালিকের কাছে আসছে। সূরাটা ইবনে মালিক কে? নবীজিকে হত্যা করতে আসছে। কিন্তু সূরাটা ইবনে মালিকের কাছে আইসা বলতেছে, সূরাটা তুমি যে কেন আসছো আমি তো জানি, কিন্তু তুমি তো বিপদে পড়ে গেছো গা, তোমার বিপদ পালে আমি চলে যাব। আল্লাহ তাআলা আমাকে এই জন্য পৃথিবীতে পাঠান নাই। বলো তোমার কি উপকার করতে পারি? মুহাম্মদ আমার উটের পা ডেবে গেছে, এটা একটু উড়াইয়া দিলে দোয়া করে দেন। দিলে তো ভালোই, তুমি যে দোয়া করছেন সে উঠে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সামনের দিকে অগ্রসর হতে লাগলেন, কিন্তু পিছন দিক দিয়ে আবার সূরাটা রাসূলুল্লাহর উপর আক্রমণ করার জন্য অগ্রসর হতে লাগলো। এরপরে তার উটের পা আরো অর্ধেক ডেবে গেছে। এভাবে 3 বার পর্যন্ত আল্লাহ রাসূল সূরাটাকে এই বিপদ থেকে উদ্ধার করেছেন। তৃতীয়বারে সূরাটাকে রাসূলুল্লাহ বললেন, সূরাটা আর কত এভাবে আল্লাহর সাথে নাফরমানি করবা? তিনবার তুমি বিপদে পড়ে গেছো। তুমি যে লাল উটের আশায় আমাকে হত্যা করার জন্য এসেছো, তারা কিন্তু তোমাকে দেখে নাই। তুমি কিন্তু এখন আমার কবজায়, ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারা যায়, কিন্তু আমি রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত হয়ে প্রেরিত হয়েছি, সেটা আমি করবো না। সূরাটা, ও সূরাটা, এখনো কি তোমার মনের মধ্যে বুঝ আসে না আমি কে? সূরাটা এবার আল্লাহ রাসূলের উত্তম আদর্শ দেখা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আদর্শ যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, জোর জবরদস্তি করে কাউকে মুসলমান বানানো হয় নাই। আল্লাহ রাসূলের আদর্শের মাধ্যমেই ইসলাম পৃথিবীর দিকে দিকে ছড়িয়ে পড়েছে।